আমি তোমাদের কল্যাণ মণ্ডল স্যার, আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ম্যাথসিয়ান ফর ইউ। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের হায়ার সেকেন্ডারি ম্যাথমেটিক্স পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে। তোমাদের নতুন ডেট 16ই এপ্রিল 2022। তোমাদের হাতে আর 28 দিন মতো সময় অবশিষ্ট আছে। 28 দিন কিন্তু অনেক সময়। এই সময়ে যদি তোমরা ঠিকঠাক আরেকবার সিলেবাসটা রিভাইজ করে নাও, তাহলে তোমাদের হায়ার সেকেন্ডারি অঙ্ক পরীক্ষা ভীষণ ভালো হওয়ার চান্স রয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের যে লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স পরীক্ষায় আসে, মোট 4টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়, 4 5 20, এই 20 নম্বরের পূর্ণ সাজেশন দেবো। তোমরা এই সাজেশন থেকে একটুও কম করবে না, প্রয়োজনে এই সাজেশন থেকে বেশি অঙ্ক তোমরা পরীক্ষায় করে যাও, কিন্তু এই সাজেশন থেকে একটুও অঙ্ক কম করবে না। এটা হচ্ছে একদম মিনিমাম। সো ফ্রেন্ডস, তোমরা পরপর আরো 3টে ভিডিও পাবে। তোমাদের পুরো 80 নম্বর রিটেন এক্সাম যেটা হয় তার সম্পূর্ণ সাজেশন পরপর এই চ্যানেল থেকে আপলোড হতে থাকবে। সো ফ্রেন্ডস, চলো তাহলে আমরা খাতায় কলমে বুঝে নিই এই লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স 20 নম্বরের জন্য তোমাদের কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। উচ্চ মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় তোমাদের লিখিত যে 80 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, তার মধ্যে তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স থাকবে মোট 20 নম্বরের। তোমাদের এখান থেকে 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, মোট 20 নম্বর। এই জায়গা থেকে আমি তোমাদের যে সাজেশন আজকে দেব, সেই সাজেশন থেকে তোমরা যে কটা অঙ্ক পাবে সব কটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে। তোমরা এই সাজেশনের থেকে আর কম করতে যাবে না। তোমরা প্রয়োজনে সমস্ত বইটা সলভ করো, কোনো অসুবিধা নেই। সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে যাও, তোমাদের সুবিধাই হবে। কিন্তু আমার বক্তব্য, যে প্রশ্নগুলো আমি বলবো সেইগুলো তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবে অন্যান্য অঙ্কগুলোর সাথে। তোমরা দেখতে পাচ্ছ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, অর্থাৎ রৈখিক প্রোগ্রাম বিধি রয়েছে। এখান থেকে তোমাদের 5 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে যে প্রশ্নটি এখানে আছে, লেখচিত্রের সাহায্যে নিচের প্রোগ্রাম বিধির সমস্যাটির সমাধান করো বলে একটা এলপিপি প্রবলেম দেওয়া আছে। এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় একটা আসবে, তোমাদের গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমাধান করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ চরম করো বলা আছে। এখানে পরীক্ষায় অবম করো বলা হতে পারে, অথবা এই যে ডেটা 60 15, তারপরে এখানে আছে XY, এখানে 3, এখানে 90 50, এগুলো পাল্টে দিতে পারে। তাহলে তোমাদের পরীক্ষায় কি আসতে পারে? চরম বা অবম আসতে পারে, বা এই তথ্যগুলো পাল্টে দিতে পারে। মূল অঙ্কের গঠন কিন্তু একই থাকবে। এই অঙ্কগুলো বা এই টাইপের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, এটা কিন্তু শিওর আসবে। অথবা এর সঙ্গে একটা অথবা থাকবে, তোমাদের একটা প্রবলেম দিয়ে দেবে, একটা সমস্যা দিয়ে দেয়া হবে, এবং এই সমস্যাটাকে তোমাদের ফর্মুলেশন করতে হবে, অর্থাৎ এলপিপির আকারে লিখতে হবে। তোমাদের এই দুটো টাইপের প্রবলেমের মধ্যে যেটাতে তুমি স্বচ্ছন্দ বোধ করো সেই অঙ্কটাই তুমি পরীক্ষায় করবে। এরপরে রয়েছে 3D জিওমেট্রি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে একটি বড় প্রশ্ন তোমাদের করতে হবে, 5 মার্কের, 1 × 5 = 5। আমি তোমাদের যে টেক্সট বুক রয়েছে ছায়াগণিত এসএনদে থেকে এই সাজেশনটা তৈরি করেছি। তোমরা এসএনদের বই থেকে এই অঙ্কগুলো মার্ক করে নিতে পারো। তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে দিক কোসাইন এবং দিক অনুপাত, এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে বা যে অঙ্কগুলোর প্যাটার্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো হলো, তোমরা উদাহরণে চলে যাবে 20 21 22 23, এটা তোমরা পাবে পেজ নম্বর 720 থেকে 723 মধ্যে। এখান থেকে প্রশ্নমালা 3-এ চলে যাবে 26 1 2 3 4, এটা তোমরা পাবে সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে। তারপরে দীর্ঘ উত্তরধর্মী থেকে 1 2 এবং 8, এই 3টে অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। এটা তোমরা পাবে পেজ নাম্বার 725 থেকে 726 মধ্যে। এরপরে চলে এসো সরলরেখা চ্যাপ্টার। সরলরেখা চ্যাপ্টারে পেজ 736 তোমরা খুলবে,
এখানে উদাহরণ 5 এবং 6 ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। প্রশ্নমালা 4C টোটালটাই তোমাদের করতে হবে। প্রশ্নমালা 4D সংক্ষিপ্ত উত্তরধর্মী যে পার্টটা রয়েছে সেখানে 1 থেকে 6 পর্যন্ত সব অঙ্কগুলো করবে। প্রশ্নমালা 4E সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 থেকে 4 পর্যন্ত সব অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলো তোমরা তো অবশ্যই করবে, এর সঙ্গে প্যারালাল অঙ্কগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে রাখবে। এরপরে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার হিসেবে রয়েছে সমতল, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার 3D-তে। এখানে পেজ নম্বর 761 থেকে 765-র মধ্যে চলে যাবে। এখানে উদাহরণ 11, 17, 20, 23 এবং 25। 23-এর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। এরপরে প্রশ্নমালা 5A-তে চলে যাও। সংক্ষিপ্ত উত্তরধর্মী 10, 12, 13, 14, 15 এই কটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। এরপর পেজ নম্বর 771-এ চলে যাও। উদাহরণ নম্বর 4 ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। এরপরে প্রশ্নমালা 5B-তে সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 থেকে 9 পর্যন্ত সবকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে নেবে, তারপর পরীক্ষার হলে যাবে। এরপরে চলে এসো, তোমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, অ্যাপ্লিকেশন এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই জায়গা থেকে তোমাদের মোট দুটো প্রশ্নের উত্তর করতে হবে। 5x2 দুটো ব্রড প্রশ্নের উত্তর করতে হবে, মোট 10 নম্বর। তোমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে অন্তর কলেজের ব্যাখ্যা, এই চ্যাপ্টার থেকে তোমরা যে অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে সেগুলো হলো দীর্ঘ উত্তরধর্মীর 3 থেকে 18, যেটা তোমরা প্রশ্নমালা 13-তে পাবে। এরপর পেজ 479 থেকে দেখবে উদাহরণ 8, 11, 17 এবং 20 এই কটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে অন্যান্য অঙ্কগুলোর সঙ্গে সঙ্গে। 2 নম্বর চ্যাপ্টার হিসেবে রয়েছে স্পর্শক ও অভিলম্ব, যেটাকে তোমরা ট্যানজেন্ট নরমাল বলো। পেজ 500-তে রয়েছে উদাহরণ 8, 10, 15, 16, 19, 20, 21, 22, 24, 27, 28 এ কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। প্রশ্নমালা 14 চলে এসো। প্রশ্নমালা 14-তে দীর্ঘ উত্তরধর্মী। এরপরে 3 নম্বর চ্যাপ্টার হিসেবে রয়েছে চরম ও অবমান, তোমরা ম্যাক্সিমা মিনিমা বলো। পেজ নাম্বার 536 থেকে তোমরা দেখতে পাবে উদাহরণ 10, 12, 25 এবং 32 এই 4টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। প্রশ্নমালা 16-তে চলে এসো। সংক্ষিপ্ত উত্তরধর্মী 6টা করবে। দীর্ঘ উত্তরধর্মী 1, 2, 7, 8, 12, 16, 19, 22, 25, 33 এই কটা অঙ্ক একদম ছাড়বে না, খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন এর পরের চ্যাপ্টার, পেজ নাম্বার 562 থেকে পাবে উদাহরণ 14, 15, 17, 18 এবং 19 এই কটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রশ্নমালা 17-তে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সেকশনটা রয়েছে সেখানে 13 নম্বরের অঙ্কটা ভালো করে করবে। দীর্ঘ উত্তরধর্মী থেকে 7, 8, 17, 21, 14 থেকে 19, 26 এবং 28 এই কটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগ পর্যন্ত। আমি যে অঙ্কগুলোর কথা তোমাদের বললাম 20 নম্বরের জন্য 4 × 5 = 20, 20 নম্বরের জন্য এই কটা অঙ্ক তো অবশ্যই করবে, এর থেকে যেন কম না হয়, প্রয়োজনে এর থেকে বেশি করো, কোনো অসুবিধা নেই, তোমাদের সুবিধাই হবে, কিন্তু এই কটা অঙ্ক ছাড়া যাবে না।